হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আরও একটি নতুন ফাটাফাটি ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা দেখে বুঝতেই পারছো, মেঘেদের আনাগোনা দেখে তোমরা একেবারেই বুঝে গেছো। হ্যাঁ, আজকেরটা দার্জিলিংয়ের ভিডিও। দার্জিলিংয়ের দুটো ভিডিও আমি আপলোড করেছিলাম, তারপর জগদ্ধাত্রী পুজোর ভিডিও আপলোড করতে গিয়ে আমার আর আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করি, তো আজকে করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছ না পায়রাকে? এই যে দেখো, পুপলাই এখন জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়রার সাথে কথা বলছে। এখানে আমাদের জানলা দিয়ে দু তিনটে পায়রা দেখা যায়। তো সকালে উঠে প্রত্যেক দিন ওদের সঙ্গে কথা বলে। দুদিন হয়ে গেল, তো ওর খুব বন্ধু হয়ে গেছে। পায়রাগুলো রোজ আসে ওর সাথে মনে দেখা করতে, তো ওর সাথে খেলা করে, ওদের সাথে কথা বলে। তো দেখো এখন বাজে ঘড়িতে 9টা, আর পুরোটা মেঘে ছেয়ে গেছে। এত মেঘ, মানে কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে চারিদিকটা, কিচ্ছু দেখা যাচ্ছে না। কিন্তু সকালবেলা জানো তো এত সুন্দর আবহাওয়া ছিল, মানে চারিদিকটা পরিষ্কার। আর আমরা তো কাঞ্চনজঙ্ঘাটাকে মানে জানলা থেকেই দেখতে পাচ্ছিলাম। এত ভালো লাগছিল যে বলে বোঝাতে পারবো না। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আজকে বেরিয়ে পড়বো। আজকে ইচ্ছা আছে একটু মহাকাল মন্দিরে যাব, তো তার জন্যই তোড়জোড় হচ্ছে। এখন একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই দেখো, পুপলাই ওর পাপার হাত ধরে উঠছে। আমাদের এখান থেকে রাস্তাটা খুবই খাড়াই, মানে আমরা যেখানে হোটেলটা ছিলাম একদমই ম্যালের সামনে, মানে ওই কি বলবো 500 মিটার মতো আমাদের হোটেলটার দূরত্ব ছিল। আর এখানে জানো তো, এই দোকানটায় আমার একটা জিনিস খুব পছন্দ হয়েছে, তাই যতবারই আসছি খালি দেখছি জিনিসটাকে, কেনার ইচ্ছা আছে। তো এই যে আমরা দেখো মলে এসে গেছি। আর জানো তো, আমি একটা এখন কথা শুনলাম যে ওখানে যে মহাকালের মন্দিরে আমরা যাব, ওখানে নাকি মার্কেট ছিল, সেই মার্কেটটা এখন আর নেই, ওখানে যে মার্কেটটা ছিল। আর এই দেখো, এনাক্ষী প্রত্যেক দিন এখানে ঘোড়া দেখে। ওখানে অনেক ঘোড়া দাঁড়িয়ে থাকে, কিন্তু ওরা একটুও ভিডিও করতে দেয় না। সামনে থেকে ভিডিও করলেই ওরা ওই শাটারটা নামিয়ে দেয়। তো সেই জন্য আমরা দূর থেকেই আমি আজকে ভিডিওটা করলাম। কোনো একদিন যদি সুযোগ পাই তোমাদের দেখাবো। ওখানে প্রচুর ঘোড়া রাখা থাকে, মানে যেগুলো মলেতে ঘোরে সেই ঘোড়াগুলো ওখানে থাকে, খায়। আর পুপলাই তো ঘোড়া খুবই ভালোবাসে, ওকে চাপানোরও ইচ্ছা আছে। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর মলে এসেও গেছি। এবার যাব আমরা মহাকাল মন্দিরে। এই যে মলে দাঁড়িয়ে একটুখানি এর চারিদিকটা
এত ভালো লাগে না। আর সত্যি বলতে মানে এই জায়গাটা এলে না মনটা ভরে যায়, এত সুন্দর লাগে, চারিদিকটা এত সুন্দর, মানে কি বলবো। আমরা সিকিমে গেছিলাম, সেখানেও আমাদের মলটা খুব ভালো লেগেছিল, আর এখানেও। আর এই প্যান্ডেলটা আসার দিন থেকে হচ্ছে, এটা কি প্যান্ডেল কিসের জন্য হচ্ছে ঠিক বুঝতে পারছি না, তবে হয়তো কিছু একটা পুজো টুজো হবে, জানি না কি ব্যাপার। আর এই যে এবার আমরা যাব মহাকাল মন্দিরের দিকে। আজকে জানো তো একটুও ঠান্ডা নেই, ওই জন্য দেখতে পাচ্ছ যে আমি কোনো সোয়েটার বা কিছু জ্যাকেট ট্যাকেট কিছুই পরিনি, শুধু পুপলাইকে পরিয়েছি, কারণ প্রচণ্ড কুয়াশায় ওর একটু সর্দি ফর্দি হয়ে যেতে পারে, তখন খুব অসুবিধায় পড়বো, তো তার জন্য ওকেই শুধু পরিয়েছি। এই যে আমরা এখন যাচ্ছি মহাকাল মন্দিরের দিকে। আর দেখো রাস্তার দুপাশটা কি সুন্দর গাছ গাছে ভরা। আর এখানে জানো তো রাস্তাঘাট এত পরিষ্কার, দেখতেই পাচ্ছ ঝাঁট দেওয়া হচ্ছে, কি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। আর সবাই হয়তো মহাকাল মন্দির ঘুরে চলে এলো, আর এখন আমরা যাচ্ছি। এত কুয়াশা হয়ে গেছে, মানে দূর থেকে কিছু দেখাই যাচ্ছে না, শুধু কুয়াশা আর কুয়াশা। আর এখানে দেখো বাচ্চাগুলো কি কিউট, বাচ্চাগুলো সবাই পুপলাইকে এসে একটুখানি করে জড়িয়ে ধরছে, কেউ ওকে হ্যান্ডশেক করছে, তো এই সব করছে। আর ও এখন হেঁটে হেঁটে যাবে আমাদের মতো, আমি ওকে কোলে নিয়ে যাচ্ছিলাম, ও কোলে নিয়ে যেতে চাইছে না, ও হেঁটে হেঁটে যাবে। দেখো নিচে এটা কি সুন্দর জায়গাটা নিচেটা। আর এই যে আমরা মহাকাল মন্দির এসে গেছি, এই যে সিঁড়ি দিয়ে উঠতে হবে, হে ভগবান, শুনেছি অনেকটাই খাড়াই, অনেকটা উঁচুতে, পাহাড়ের উঁচুতে উঠতে হবে, ওটা নিয়েই আমার ভয় করছে, আমার এত কষ্ট হয় পাহাড়ে উঠতে, কি বলবো। আর এই দেখো একটা ছোট্ট পরী নামছে ওপর থেকে, কি সুন্দর সাজুগুজু করে আছে। আর পুপলাই তো কিছু সাজতেই চায় না, ওকে যখনই কোনো জামা পরাবো ব্যাস ওর কান্না শুরু হয়ে যায়, ওর শুধু এই নরম নরম জামা ছাড়া ওর কোনো জামা পরতে ইচ্ছা করে না। দেখো কেমন করে ঘন্টাটা বাজাচ্ছে, একদম পাকা বুড়ি হয়ে গেছে। তো চলো মহাকাল মন্দিরে যাওয়া যাক। চলো। ওরে বাবা, রাস্তাটা তো খুব খাড়াই, এই তো উঠতেই আমার কষ্ট হয়, আমার সত্যিই খাড়াই রাস্তায় উঠতে না এত কষ্ট হয় কি বলবো। আর এখানটা পুরো গাছে জঙ্গলে ভর্তি, আর এর মধ্যে জানো তো আমার পুপলাই একটা বন্ধুও পাতিয়ে নিয়েছে, ওই যে সামনে যে পুচকুটা যাচ্ছে ওটা পুপলাইয়ের বন্ধু হয়েছে, খুব কথা হচ্ছিল দুজনে, কি বলছিল কি জানি। তো যাই হোক, দুজনে এবার হাত ধরে ধরে যাচ্ছে, দেখো সুন্দর, কি সুন্দর করে যাচ্ছে, কত বন্ধু হয়ে গেছে, ও ওকে দেখছে, ও ওকে দেখছে। আর ওর দুজনের বাচ্চা তো, ওই জন্য খুব তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গেছে। আর এখানে একটা সুন্দর গার্ডেন করা আছে। এই যে আমরা মনে হয় মহাকাল মন্দিরে এসে পৌঁছে গেছি এবার। ও না না, এখনো আমরা এসে পৌঁছাইনি, এই সামনেটা, তারপর আবার উঁচুতে উঠতে হবে, ওই যে দেখা যাচ্ছে। কি বড় বড় গাছ, পাইন গাছগুলো দেখো শুধু, কি বড় বড়, কি সুন্দর লাগে। এখানে তো মানে কি বলবো, ফটোশ্যুট করার একদম আদর্শ জায়গা। আর এদিকটা জানো তো ওরা বলছিল যে এই যে মাঝখান থেকে একটা স্টিলের রেলিং মতো দেয়া আছে, একদিক দিয়ে মেয়েরা যায়, একদিক থেকে ছেলেরা যায়, কিন্তু ওখানে কিছু একটা হয়েছে, মানে ভেঙে টেঙে গেছে, তো সেই জন্য ওই দিকটা বন্ধ করে রেখেছে, ওই দিক দিয়ে যেতে দিচ্ছে না। আর এখানে সমস্ত পুজোর ডালাগুলো বিক্রি হচ্ছিল, এখান থেকে তোমরা পুজোর ডালাও কিনে নিতে পারো। আর ওই যে খোপ করা আছে দেখছো, ওইখানে জুতো রাখতে হয়, তার জন্য কিছু টাকাও দিতে হয়। এখানে ওই যে ভদ্রলোক বসে আছে, ওনার কাছে কিছু টাকা দিলেই হবে। তো যাই হোক, আমরা জুতো রেখে টাকা দিয়ে এবার খালি পায়ে উঠছি, কিন্তু দেখছি যে অনেক মানুষই জুতো পরেই উঠে যাচ্ছে, তো কি ব্যাপার ঠিক বুঝলাম না। বাপরে কতটা উঁচুতে, এতটা উঠে তারপর আবার উঁচুতে উঠতে হচ্ছে। প্রচুর মন্দির আছে এখানে, কোনটা কোন ঠাকুর মানে বলে শেষ করতে পারবো না। এখানে দেখছি
দূরে মন্দিরটায় কৃষ্ণের মূর্তি রাখা আছে। ওখানে আরও অনেক সব ঠাকুরের মূর্তি, বজরংবলী আছে, তো অনেক ঠাকুর আছে। মহাকাল মন্দিরটা শিবের মন্দির, কিন্তু এখানে অনেক বৌদ্ধদেরও অনেক কিছু করা আছে দেখছি। শিব আর দুর্গার মন্দির বলেই আমি জানতাম, কিন্তু এখন দেখছি যে বৌদ্ধদের অনেক জিনিস, মানে বৌদ্ধদের মতো করে মন্দিরটা করেছে। মানে ওদের ওই ঘোরানো জিনিস ফিনিস সমস্তগুলো লাগানো আছে। আর এই যে দেখো পতাকা মতো যেগুলো থাকে না, তো সেগুলো সমস্ত রাখা আছে, লাগানো আছে চারিদিকে। তো যেগুলো আর কি মানে সব থাকে সেগুলোই মানে ওদের মতো করে সাজানো আছে মন্দিরটা। আর এইখানে দেখো প্রচুর বাঁদর ছিল, প্রচুর বাঁদরগুলো কিছু করছিল না, তবে ওরা খাবার চাইছিল। আমাদের হাতে কোনো খাবার ছিল না, তাই ওদের খাবারও দিতে পারলাম না। আর এই যে দেখো কি সুন্দর দুটো সিংহের মূর্তি। আর ঘন্টাগুলো দেখো শুধু কি বড় বড়, বিশাল বিশাল ঘন্টা। এখানেও একটা ঠাকুর, প্রচুর ঠাকুর, চারিদিকে ঠাকুর। আর এখানে এটা হচ্ছে সব থেকে বড় ঘন্টা, এই ঘন্টাটা ফেরার সময় বাজাবো। তো চলো যাই ভিতরে, আরো দেখি কি মন্দির আছে। ওই যে দেখো দুই মহারাজ বসে আছে। এই যে এখানে ভিতরে আরো একটা মন্দির, এখানে এটাই হচ্ছে মূল মন্দির মনে হচ্ছে। তো এখানে দেখছি সবাই ঢুকে প্রসাদ নিচ্ছে। তো চলো যাওয়া যাক। এখানে এই যে শিবের নন্দী আছে এখানে, আর এই যে দুটো সিংহের মূর্তি আছে। তো চলো আমি ভিতরে যাই, গিয়ে প্রসাদ নিই। ওখানে দেখছি সবাইকে প্রসাদ দিচ্ছে ওনারা। তো প্রসাদ নিয়ে এই দেখো প্যাকেটের মধ্যে করে প্রসাদ দিচ্ছে। আমার প্রসাদ নেওয়া হয়ে গেছে। তো এবার চলো চারিদিকটা ঘুরে দেখি। প্রচুর শিবের মন্দির দেখছি, ছোট ছোট করে মন্দির করা আছে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এগুলো ঘোরাতে না আমার খুব ভালো লাগে জানো তো, আমি প্রত্যেকটা ঘোরাই। তো কি বলে ঠিক এটা বলতে পারবো না, তোমরা যদি কেউ জানো এটাকে কি বলে আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এই যে শিবের মন্দির প্রচুর আছে, 10টা না 12টার মতো শিবের মন্দির আছে। তো চলো তোমাদের একটা একটা করে সব দেখাই মন্দিরগুলো। এই দেখো কেউ হয়তো দুধ ঢেলে পুজো করেছে, প্রদীপ জ্বলছে, প্রদীপটা জ্বলছে, আমি এটাই ভাবছি, এত হাওয়া দিচ্ছে তাও প্রদীপটা জ্বলছে, কি সুন্দর। তো যাই হোক চলো আমি মন্দিরটা ঘুরে ঘুরে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। প্রত্যেকটাতেই দেখছি যে দুধ ঢেলে পুজো করেছে। আর এই যে একটা কুকুর সব সময় আমার সেই নিচে থেকে পিছনে পিছনে আসছে, কি ভালো, দেখো আমার বন্ধু হয়ে গেছে। আমি ওকে ভয় পাই, কিন্তু তাও আমি কুকুর দেখলে প্রচণ্ড ভয় পাই, কিন্তু ও আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। সব সময় আমাকে আমার সামনে সামনে যাচ্ছে, আমি যেখানে যাচ্ছি ও আমার পিছন পিছন যাচ্ছে, একবার সামনে সামনে যাচ্ছে, এই করছে শুধু। তো এই দেখো কয়টা 10টার মতো মন্দির আছে। তো এখান থেকে আমরা যাব, এখান থেকে নিচে নেমে তারপর আমরা যাব মার্কেটে দিকে, মলের যে মার্কেটটা আছে সেখানে যাব। এই যে আমাদের মন্দির পুরো ঘুরে দেখা হয়ে গেছে। এবার যাব ওই বড় ঘন্টাটার কাছে। ওই ঘন্টাটা আমার দেখেই মানে ঢোকার সময় বাজানোর ইচ্ছা হচ্ছিল, কিন্তু ভাবলাম যে না, ফেরার সময় ঘন্টাটা বাজাবো আর কয়েকটা ছবি তুলবো ওই ঘন্টাটার সামনে। এত বড় ঘন্টা যে বলার মতো নয়, দেখো শুধু কত বড় ঘন্টাটা। আমি তো হাতে করে টানতেই পারছি না, এত ভারী শুধু ঘন্টাটা, ওই জন্য ভিতরে হাত দিয়ে একটু নাড়িয়ে দিলাম। তো এই যে পুপলাইকে নিয়ে আমরা কয়েকটা ছবি তুলে তারপর নিচে নামবো। ও হ্যাঁ, এখানে ওই যে পাইনের জঙ্গলটা আছে না, মানে যে বনটা আছে, ওইখানে আমরা একটু যাব। তো ওইখানটা খুব সুন্দর, একটু ফটোশ্যুট করার ইচ্ছা আছে ওখানটায়। কি সুন্দর সব বসার জায়গাও করা আছে। আর উপর থেকে নিচেটার দিক দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো।
তো চলো তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই কেমন লাগছে চারিদিকটা। এই যে আমাদের সব দেখা কমপ্লিট হয়ে গেছে। ও বাবা, এখানে কি সুন্দর প্রাইভেট কিছু মানে কোনো গার্ডেন বা বাংলো মতো করা আছে, খুব সুন্দর করে সাজানো আছে, মানে এত সুন্দর সাজানো যে কি বলবো, দেখে আমার খুব ভালো লাগলো। ওটা তালা বন্ধ করা আছে, ভিতরে ঢুকতে দিচ্ছে না। তো যাই হোক, এবার আমরা নিচের দিকে নামছি। তো দেখো আমরা নিচেটা তোমাদেরকে একটু দেখাই, কি সুন্দর লাগছে। দেখো মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, তার মধ্যে দিয়ে যেন মনে হচ্ছে কি দারুণ লাগছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করে জানিও। আমার তো মানে খুব আনন্দ হয়েছে ওখানে গিয়ে, খুব ভালো লেগেছে আমার। এত সুন্দর জায়গাটা যে কি বলবো, একটু উঠতে কষ্ট হয় কিন্তু জায়গাটা খুব সুন্দর। তোমরা গেলে কেউ ঘুরে একটু দেখে এসো। আর আমরা নিচে নেমে এসেছি, এখন যাচ্ছি আমরা মার্কেটে কিছু কেনাকাটা করে তারপর যাব দুপুরের লাঞ্চটা করতে। কারণ অলরেডি 1:30 বেজে গেছে। তো চারিদিকে প্রচুর দোকান আছে, এখানে খুব সুন্দর শীতের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, সেগুলো তোমরা কিনতে পারো। আমিও অনেকগুলো কেনা হয়ে গেছে, আমার প্রায় 1 ব্যাগ ভর্তি জিনিস কেনা হয়ে গেছে। তো যাই হোক, সেগুলো বাড়িতে গিয়ে তোমাদের কোনো একদিন দেখাবো। আর এই যে দেখো মার্কেটে এদিক ওদিকে দেখতে যাচ্ছি, যদি কিছু পছন্দ হয়, মানে যাই দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে, এত সুন্দর সব জিনিস এখানে। তো এখন আমরা কুঙ্গাতে যাচ্ছি। আর কুঙ্গার তো নাম প্রচুর শুনেছি, খুব সুন্দর ওখানকার খাবার দাবার। তো আজকের লাঞ্চটা কুঙ্গাতেই করার ইচ্ছা আছে। তো চলো দেখি কেমন কুঙ্গার খাবার দাবার কেমন। এই যে দেখো কি সুন্দর গানটা গাইছে, কি একটা বাজাচ্ছে ওটা হাতে, ওটা ঠিক নামটা বলতে পারবো না। তো খুব সুন্দর বাজাচ্ছে আর এত সুন্দর করে গাইছে। এই যে পুপলাইও দেখতে নামছে। আমরা এসে গেছি সেই রাস্তাটায়, যে রাস্তাটায় প্রত্যেকে একবার ফটো না তুলে যায় না। তো দার্জিলিং যারাই আসে সবাই দেখেই হোপ লেখাটার সামনে ছবি তোলে। তো চলো আমিও আর বাদ যাই কেন, আমরাও একটু ছবি তুলে নিই। এই দেখো আমরা এখানে একটুখানি প্রচুর লাইন পড়েছে এখানে ছবি তোলার, প্রত্যেককে দেখছি এখানে এসে ছবি তুলে তবেই যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এখানে আমরাও একটু ছবি তুলি গ্রিনারি। এখন দেখছি জায়গাটা ফাঁকাই আছে, এই সবে প্রচুর জন ছিল ছবি তোলার জন্য, এখন একটু খালি হয়ে গেছে। আমাদের ছবি তোলাও সব হয়ে গেছে, এবার আমাদের প্রচণ্ড খিদে পেয়েছে। তো চলো এখন যাওয়া যাক কুঙ্গার দিকে। কুঙ্গাটা এখান থেকে আরও একটুখানি দূর। তো ওখানে গিয়ে খেয়ে তারপর যাব বাড়ি। আর পুপলাইকে খাইয়ে বেরিয়েছিলাম, ওরও খিদে পেয়ে গেছে, ওরও খাবার টাইম হয়ে গেছে, ওকেও বাড়িতে গিয়ে খাওয়াবো। আসলে একই রাস্তায় এলাম বলে ওই জন্য আমরা খাবারটা খেয়ে তারপর যাচ্ছি পুপলাইকে খাওয়াতে। কোনোদিনও ওর আগে আমি খাই না, তো আজকে খেতে হচ্ছে বাইরে বেরিয়ে। আর কি করব, ওকে আমি খাইয়েছি, ওখানে একটু সন্দেশ খাইয়েছি, ও তো খেতে চায় না। যাই হোক, এখন একটু পেটটা ভরা আছে। তো আমরা খেতে খেতে ওর খিদে পেয়ে যাবে, তখন ওকে গিয়ে বাড়িতে একেবারে খাইয়ে দেব। তো চলো দেখি কেমন রেস্টুরেন্টটা।
চারিদিকে এত দোকান, এত জিনিস, মানে চোখ ফেরানো যাচ্ছে না। খালি মনে হচ্ছে এটা কিনি, খালি মনে হচ্ছে ওটা কিনি। আর কিনতে কিনতে তো ব্যাগ ভর্তি হয়ে যাচ্ছে। এই যে কি দেখেছে আবার দাঁড়িয়ে পড়লো। এই দেখো সেই সবার পরিচিত ক্যাভেন্ডার্স। এখানে ব্রেকফাস্ট তো প্রত্যেককেই করে, কিন্তু দুর্ভাগ্য যে আমাদের এখনও করা হয়নি। এখনও আছে হাতে 2 দিন, দেখব করা যায় কি। তো এই যে আমরা কুঙ্গার সামনে চলে এসেছি। বাবা, কুঙ্গাতে কি লাইন দেখো, মানে রীতিমতো বাইরে এসে আমাদের আধ ঘন্টা দাঁড়াতে হয়েছিল, তারপর এই যে খাবার পেলাম। আমরা ওখানে একটা ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম, মিক্সড ফ্রায়েড রাইস, আর বাকি ওখানে হাক্কাটা আমরা নিয়ে চলে এসেছিলাম পার্সেল করে। তো এই যে তোমাদের একবার রেস্টুরেন্টের ভিতরটা দেখিয়ে দিই, কি সুন্দর কাঠের সমস্ত কাজ। আর এখানে খেতে গেলে মোটামুটি তোমাদের আধ ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হবে। এত ভিড় যে কি বলবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো এখন আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে আমাদের খাওয়া হয়ে গেছে, এবার পার্সেলটা নিয়ে ঘরের দিকে রওনা দিচ্ছি, তারপর পুপলাইকে গিয়ে খাওয়াবো, আবার বিকালে দেখা হচ্ছে। এই দেখো বিকালবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে, তো পুপলাই ও পাপা সবাই এসে গেছে এখন মলের মধ্যে। কাকাটা ভালো না বলো, ব্যাড বয়, কাকাটা ব্যাড বয়। দোকান বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। এই যে সন্ধেবেলা মলের মধ্যে সময় কাটানোর মজাটাই আলাদা। আমরা দুপুর থেকে আর ভিডিওটা করা হয়নি, বাড়ি গিয়ে একটুখানি পুপলাইকে ঘুম পাড়িয়েছিলাম, রেস্ট নিল। আর এইখানে ফোয়ারাগুলো চালু হয়েছে, তো মানে ওর খুব সুন্দর লাগছে জলগুলো দেখে, ওর তো জল ঘাঁটতে খুব ভালো লাগে। এই দেখো এখানে বসে বসে ও ছবি তুলছে। আর ওই যে প্যান্ডা আছে, ওকে তো প্রথম দিন থেকেই বন্ধু করে নিয়েছে, ভাবছে ওকে একবার গিয়ে একটু হাত দিই, কিন্তু ওটা যে ডাস্টবিন এটা বোঝার মতো তো ওর বয়সটা হয়নি। তাই ওর বাড়িতেও প্যান্ডা আছে, ও এখানে এসেও এই প্যান্ডার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছে। আর দেখো চারিদিকটা আলো জ্বলছে, এত সুন্দর লাগছে, মানে বলে বোঝানো যাবে না। খুব খুব ভালো লাগে সন্ধেবেলায় মলের মধ্যে। সন্ধে কেন, সন্ধে সকাল সবসময় এই মলের এত জমজমাট একটা ভাবনা, খুব সুন্দর লাগে সময় কাটাতে। আমার কেন, হয়তো তোমাদেরও খুবই ভালো লাগে। তো চলো আজকে আমার মধ্যে দিয়েই তোমরা দেখে নাও, আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমরাও একটু আনন্দ করে নাও চারিদিকটা দেখে। তুমি বসো পাশে। এই দেখো, একে দেখো, ওইখানে মুখোশগুলো দেখে পুরো দোকানের সামনে দাঁড়িয়ে পড়েছে। দোকানের সামনে থেকে ও আর যাবে না, এখানেই ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। চলো
দোকানে প্রচুর জিনিস আছে, প্রচুর শোপিস আছে, প্রচুর এরকম ইয়াররিংস আছে, গলার নেকলেস আছে, এরকম ছোট ছোট বক্স আছে। কি এগুলো সমস্ত কাগজের বক্স বললো, এইগুলোই আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওরা বললো এগুলো কাগজের বক্স, তো সেই জন্য আর নিলাম না। কিন্তু দেখতে খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছিল ওগুলো কাগজের বলে আর নিলাম না। শক্ত কাগজের, কিন্তু জল লাগলে নষ্ট হয়ে যাবে। তো এই যে চুলের কাঁটা, প্রচুর জিনিস আছে দেখলাম। আর এখন মার্কেট থেকে কিছু জিনিস কেনাকাটা করাও হয়ে গেছে, করে এবার যাচ্ছি রাতের খাবারটা খেতে। আজকে রাতে কোথায় ডিনারটা করছি চলো তোমাদেরকে দেখাই। দু হাতে ধরো, নড়লে ভালো লাগবে। এই 200 টাকার এইটা কি গো? এইটা মেয়ের, এই কোনটা ভালো? এটা ভালো, এটা অনেক বড়। চলো চলো। এই দোকানটায় দেখো কি সুন্দর সুন্দর সমস্ত ফটো ফ্রেম, আর কি সুন্দর ছবি আঁকা, মানে দেখে একটুখানি আমি দাঁড়িয়ে ভিডিও করে নিলাম, এত সুন্দর লাগছে। আর একে দেখো, এ একবার এদিকে দেখছে একবার ওদিকে দেখছে। একটা সোয়েটার পছন্দ হয়েছিল, সেটা কিনতে ঢুকলাম, তো সেখান থেকে উনি বেরিয়ে এলো। এবার এখানে আমি ছবি তুলছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও এখানে আর দাঁড়াবে না, কোন দোকান একটা দেখেছে, দোকানে ঢুকবে বলে এখন খুব ব্যস্ত। তো দেখো এখানে ছবিগুলো কি সুন্দর, মনে হচ্ছিল 2-3টে কিনে নিয়ে চলে আসি, সেটা তো আর সম্ভব নয়। কিন্তু কি সুন্দর সমস্ত ছবিগুলো, প্রত্যেকটা ছবি এত সুন্দর যে কি বলবো, মন ছুঁয়ে যাচ্ছে। Very good. Now see the different Ammu Kutti. Ammu Kutti. Bujjima. Allah Arbidi. এই যে এখানে এখন তামিল ভাষা শেখা চলছে, আমার মেয়ে পুরো তামিল ভাষা আজকে শিখে ফেলবে ভেবেই নিয়েছে, সব কটাই শিখে গেছে, কত সব আম্মা কুটি চাল্লা কুটি কী সব ভাষা সব শিখে ফেলেছে ও। তো আমরা এখনও শিখতে পারিনি, ও শিখে ফেলেছে। তো আজকে আমরা যেখানে ডিনার করতে এসেছি সেটা হচ্ছে ডিকেভাস, এটাও খুব খুব নামকরা একটা রেস্টুরেন্ট, অনেকেই এখানে খেয়েছো, আর এখানে রিভিউটাও খুব ভালো আছে, দেখলাম যে এখানে খাবার দাবার খুব সুন্দর। তো আজকে আমরা এখানে মোমো অর্ডার করেছি, একটা চিকেন মোমো, একটা ভেজ মোমো। তো ওরা এখানে খেলো না, ওরা মোমোটা খাবে না বলে, মোমো বা চাইনিজ কোনো খাবার খাবে না বলে ওরা ওখানে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখেছে, সেখানে খাবে বলে আজকে ওরা কিছু খেলো না। আমরাই খেয়ে তারপর যাব ওদের ওই রেস্টুরেন্টে, ওরা খেয়ে তারপর একসাথে সবাই মিলে বাড়ি ফিরবো। তো চলো, এখন আমাদের খাবারও দেয়নি, আমরা হাওয়া করে বসে আছি কখন আসবে মোমোটা। আর সত্যি বলতে দার্জিলিং যাব, সিকিম যাব, মোমো খাবো না এটা তো হয় না, না মানে মোমো খেতেই হবে, এরম একটা ব্যাপার। আমার খুব ভালো লাগে মোমো, আমি চন্দননগরেও খাই, প্রচণ্ড ভালো লাগে। তো এখানে এসেছি, মোমো খাবো না এটা তো হয়ই না। তো এই যে এর অবস্থা দেখো, জল খেয়ে খেয়ে জলের বোতল নিচে গড়াগড়ি দিয়ে দিল একবার, মানে যাচ্ছে তাই অবস্থা, যে কি করছি কি বলবো, এত দুষ্টু হয়েছে, এত দুষ্টু হয়েছে
কি বলবো। বলো তাঙ্গা কুচি। বলো 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 আন্টি কি বললো বলো ঠিক করে বলো। খুলে দিয়েছি কি বলে খুলে দিয়েছি কি বললো বলো কি বললো। कुट्टी बोलने फ्रीक्वेंटली कभी चल्लकुटी 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 बोलो चल्लकुटी 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 बोलो बोलो चल्लकुटी। জলটা পড়ে যাচ্ছে মাম্মা। জল পড়ছে প্যান্টে ভিজে যাচ্ছে। ঘোড়া চলে আসবে এক্ষুনি নিয়ে চলে যাবে আমার। एनक्सी चल्लकुटी चल्लकुटी नाउ now playing mode start রেস্টুরেন্টটা তোমাদেরকে একবার দেখাই, কি সুন্দর দেখো, কি সুন্দর ড্রাগনের ছবি আঁকা, খুব সুন্দর মানে সমস্ত কারুকার্যগুলো খুব সুন্দর, চারিদিকটা খুব সুন্দর করে সাজানো। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এখানে জানো তো বেশিরভাগ রেস্টুরেন্টে কাঠের, তো খুব সুন্দর লাগে ওই জন্য দেখতে। আমার খুব ভালো লাগে এরকম কাঠের কাজ। তো এই যে এখনও আমাদের খাবার আসেনি, তাই তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। রেস্টুরেন্টটা খুবই ছোট কিন্তু খুব সুন্দর দেখতে। আমি এখনও মেনু কার্ড নিয়ে বসে আছি। আর এই যে সবে মাত্র আমাদেরকে চিকেন মোমোটা দিয়ে গেল, দেখো শুধু কি বড় বড় সাইজের মোমোগুলো। আর আমাদের খাওয়া হয়ে গেছে। খুব খুব সুন্দর এখানের মোমোগুলো, বিশেষ করে চিকেন মোমোটা তো অসাধারণ। ভেজ মোমোটাও ভালো কিন্তু চিকেন মোমোটা আরও সুন্দর। কি বলেছে বলো না? कुट्टी पुनी मीन्स छोटा बेबी छोटा बेबी अब बोलते कुट्टी पुनी। এদিকে ঘোরো, আলো দিয়ে ঘোরো মুখে, এদিকে আলো দিকে ঘোরো। আবার 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 বলো কি বলেছে আন্টি, কি বলেছে তোমায়? কুট্টি পুনি कुट्टी पुनी मीन्स छोटा गर्ल छोटा गर्ल। দাদাই কোথায় আছে? দাদাই বাড়িতে আছে বলো। আর আমি বলো তুমি কি করছো? তুমি বলো আমি বাই বাই এসেছি বলো। মাঝে মাঝে আনন্দ হচ্ছে তো মাঝে মাঝে বলো, আগে বলো মাঝে মাঝে কি হচ্ছে বলো। আচ্ছা বলো মাঝে মাঝে, আগে তুমি বলো মাঝে মাঝে আনন্দ হচ্ছে। হ্যাঁ বাবা তোমার মাঝে মাঝে আনন্দ হচ্ছে। আর তোমার কথা শুনে আমাদের খুব আনন্দ হচ্ছে। আয় খুকু, আয় খুকু, কেটে দাও ব্যাগের মুখ করে দাও, হাম দিয়ে দাও। তোমার মুখ করলো, তোমার একটা মুখ করে দাও। এই যে এখন বাড়িতে ফোন চলছে, বাড়িতে দাদার সঙ্গে ফোনে কথা হচ্ছে। তো আজকে সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দার্জিলিংয়ে প্রত্যেকটা দিন কিভাবে কাটালাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। হর্স বলো, ঘোড়া বলো, কটা ঘোড়া দেখেছো বলো। ঘোড়া আমার খুব পছন্দ হয়েছে, খুব ভালো লেগেছে। একটা ঘোড়া ঝিকঝিকে করে একটা ঘোড়া নিয়ে আসবে।
হ্যাঁ বাড়ি নিয়ে আসবে একটা ঘোড়া। বলে ঘোড়া নিয়ে যাব। আর আর কি দেখেছো বলো? মাংকি দেখেছি বলো। পালকি দেখেছো? হ্যাঁ আর কি দেখেছো বলো?